টেকনাফ থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে 50 জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় 9 জন মানব পাচারের সাথে জড়িত দালালকে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। আমরা কিছুক্ষণ পরে প্রেস ব্রিফিংয়ের মধ্যে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নিতে এসেছি বেড়াবার জন্য, পরে এখানে আইনে আমাকে বিক্রি করে ফেলেছে দালালের মাধ্যমে। এখানে আটক করেছে, আটক করে বলতে তুই বল তোর বাড়িতে ফোন দিয়া তুই মালয়েশিয়া চলে যাবি, তো 10-15 দিন পরে তোর টাকা লেডি লাগবে। পরে হসপিটাল যাওয়ার স্বপ্ন থেকে আমার মোবাইলটা ফোন করার পর মোবাইল যাওয়ার স্বপ্ন নিয়ে গেছে। আর কথা না হলে মারধর করে। এক বন্ধু বলছিল মালিক আমরা দুজন আসছিল, আমাদেরকে বুট মারতে বলছিল, আনছিল তাই না, আমার রুমের মধ্যে ঢুকা দিয়েছে, ঢুকা দিয়ে ও চলে গেছে। ওর বাড়িও চিনি, ওর নামও চিনি, ওর ঠিকানা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 5 জুন 2026 সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপুরি ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারকালে 50 জন ভুক্তভোগী উদ্ধার করা হয় এবং 9 জন মানব পাচারকারীকে আটক করা হয়। আমাদেরকে এখানে আনছে মাছ ধরার জন্য। আমরা জাল মারমু, মাছ ধরমু। 2 দিন আমরা জালে মারছি, মাছও ধরছি। এর ভিতরে মানুষ উঠে আর মানা করছে, আর আমরা ফিরতে গেছে, আর বয়ে কিছু কইতে পারি না, লাফু দিতে পারি না। মাছ ধরার জন্য আসছি। এখন ওরা 2-3 দিন মাছও ধরছে। মাছ ধরে রাত্রে 9টা 9:30টার সময় যে মানুষ তুলছে বোটের মধ্যে, টাঙ্গুনো কাইনা মানুষ ভর্তি করতেছে, আমরা ওটা জানি না। তাই আমরা তো আসছি মাছ ধরার জন্য, আমরা জানি এটাই। তারপর মাঝি আমাদেরকে হুমকি তুমকি দিছে, আমরা আর কোনো কথা বলতে পারি না কাউকে। আমরা মোবাইল টোবাইল জানি না, আমাদের মোবাইল টোবাইলও নাই। আমি ঈদের সময় আমার একটা ফ্রেন্ড ছিল, ঘুরতে বাইরে হয়েছি ওনার সাথে, নোয়াখালীর, ফেসবুকে পরিচিত হয়েছে। উনি আমাকে দূর করে কোরবানির ঈদের 1 দিন পর আমাকে বন্দি করে রাখছে, কালকে বুটে তুলে দিছে। আমি চেয়ে যাচ্ছি না, আমি সেখান থেকে পালাবার চেষ্টা করলাম, আমাকে মেরে এখানে ব্যথা করে দিছে। আমি আর মায়ের খাওয়ার ডর, আমি বলছি যে আমি মালয়েশিয়া যাবো, সেখানে বসে থাকছি আর পালাবার চেষ্টা করি নাই। মিজানুর রহমান মিজান, রূপালী, বাংলাদেশ।